পাকিস্তান ভিসা ফ্রি কেন করলো? পাকিস্তান ভিসা ফ্রি করার কারণ কি? পাকিস্তান আপু ভিসা কী জন্য ফ্রি করছে, কাদের জন্য ফ্রি করছে, আর কারা কারা যেতে পারবে এই ফ্রি ভিসাতে পাকিস্তানে, আর ফ্রি ভিসা পেতে হলে কোনো রুলস রেজুলেশন আছে কি না? কারণ তোমরা অবশ্যই জেনে থাকবা যে পাকিস্তান একটা দেশ যেখানকার ভিসা পেতে হলে আগে আমাদেরকে অনেক কাঠখড় পোহাতে হতো, যার ভুক্তভোগী আমি নিজে। কারণ আমি যখন পাকিস্তানে এসেছিলাম তখন আমাকে অনেক ধরনের ঝামেলা ফেস করে তারপরে পাকিস্তানে এন্ট্রি হতে হয়েছিল। তো এখন হচ্ছে যে পাকিস্তানের যে ব্যাপারটা, পাকিস্তানের ভিসাতে আগের মতো আসলে ভোগান্তি এখন আর পোহাতে হচ্ছে না। তোমাদেরকে এটা তো আমি আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি, অনেক ভিডিওতে বলেছি, যাতে তোমাদের আরও এই বিষয়গুলো জানতে কোনো সমস্যা না হয়, ইজি হয়ে যায়, সব কিছু আমি কিন্তু আগে বলেছিলাম। তো আজকেও ব্যাপারটা এরকম যে পাকিস্তান ভিসা ফ্রি কেন করলো, পাকিস্তান ভিসা কাদের জন্য ফ্রি করছে। কারণ অনেকে সন্দেহ থাকতে পারে যে আপু আসলে সবাই যেতে পারবে। দেখো তো পানি এসে কেন, তুমি নিতে চাও? দেখো তো আসলে আপু আসলে পাকিস্তান সবার জন্য ভিসা ফ্রি করছে কিনা, পানি এসে কেন? দেখো গোসল পাকিস্তান সবার জন্য ভিসা ফ্রি করলো কিনা, সবাই আসতে পারবে কিনা এই ফ্রি ভিসাতে। দেখো একটা দেশ যখন ফ্রি ভিসা করে তখন কিন্তু এটা আসলে সবার জন্য উন্মুক্ত করে, একজনের দুজনের জন্য করে না। কারণ ভিসা যেহেতু ফ্রি করেছে সবার জন্যই করছে, একজনের জন্য তো আর করেনি। তবে যারা রিলেশনশিপে আসো পাকিস্তানে, বা অনেকে অনেকদিন ধরে পাকিস্তানে আসতে যাচ্ছে, বা অনেকের আসলে পাকিস্তানে ফ্যামিলি মেম্বার আছে, তো সেক্ষেত্রে তাদের জন্য বিষয়টা ইজি হয়ে গেছে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ভিসা ফ্রি করার অনেক কারণ আছে। একটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাপারটা এখন বেশি ইজি হয়ে গেছে। কারণ হচ্ছে বাণিজ্যিক ব্যাপার ইজি হয়ে গেছে বলতে তোমাদেরকে বলছি, তোমরা দেখো পাকিস্তানের ড্রেস আপ বাংলাদেশে কিন্তু অনেক বেশি যাচ্ছে, অনেক বেশি মানুষ বিজনেস করতেছে, এগুলো কিন্তু চলতেছে পাকিস্তানের ড্রেস আপ নিয়ে বিজনেসগুলো। তারপরে দেখা যায় যে পাকিস্তানের জুয়েলারি অনেক কিছু কিন্তু চলে বাংলাদেশে। তো সেগুলো চলে বলেই এই বিজনেসগুলো কিন্তু আমাদের যে বাণিজ্যিক সম্পর্কগুলো দু দেশের মধ্যে, সেটা আরও উপরে করার জন্য কিন্তু এই জিনিসগুলো আসলে নেওয়া হয়েছে, পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যাতে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো হয়। কারণ একটা দেশের ভিসা যখন ফ্রি হয়ে যায় অন্য দেশের জন্য, তখন কি হয়, যাওয়া আসাটা বেড়ে যায়। ভিসা দুটোটা যখন কমে যাবে তখন যাওয়া আসাটা মানুষের বেড়ে যাবে। আর যাওয়া আসা মানুষের মানে একটা জিনিস, যাওয়া আসা বেড়ে যাওয়ার কারণে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু উপরে উঠে যাবে, যেমনটা পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন মানে অলরেডি চালু হয়ে গেছে। তো আমার কাছে বিষয়টা খুব বেশি মজা লাগলো, খুব বেশি ভালো লাগলো, আর এত বেশি ভালো লাগলো যে শেয়ার না করে পারলাম না, যে পাকিস্তানের ভিসা এখন খুব বেশি ইজি। আর এরা আসলে 24 ঘন্টার মধ্যে এখন ভিসা দিচ্ছে, যে কোনো মানে ডকুমেন্টস কম কিছু হলেই চলবে, আগের মতো আমাদের ডকুমেন্টস লাগতেছে না। আর যারা বিয়ে করে আসবে তারা অবশ্যই এই বিষয়গুলো মানে অ্যাম্বাসির সাথে শেয়ার করে আসবা, যে আমাদের যারা ম্যারিড করতে আগ্রহী পাকিস্তান, তাদের ক্ষেত্রে বলছি। আর পাকিস্তানে ভিসা ফ্রি করার মূল উদ্দেশ্য পাকিস্তানের টুরিস্ট সংখ্যাটা বেড়ে যাবে, পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কটা বাড়বে। পাকিস্তান আরও 123টা কান্ট্রির ভিসা ফ্রি করছে, ঠিক আছে? তো ফ্রি করছে, এটার মাধ্যমে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। আর আগে যখন আমি আসছিলাম আমাকে অনেকবার ক্যান্সেল করা হয়েছিল আমার ভিসার জন্য, আমি অনেকবার দৌড়দৌড়ি করছিলাম যে পাকিস্তানের ভিসা নিব, পাকিস্তানে আসবো, বাট আমার জন্য ঝামেলা ছিল। কিন্তু এখন ঝামেলাটা অনেকটা কেটে গেল আমার জন্য। আমার জন্য কেটে গেল বলতে আমি তখন চলে আসছি, আমার তো সমস্যা নেই। বাট যারা নতুন করে আসবা তাদের জন্য ঝামেলা এখন আর নেই বললেই চলে, তারা ইজি আসো। আর পাকিস্তান আসলে সকল বিষয়ে আসলে যে মানে ব্যাপারগুলো এখন পদক্ষেপগুলো নিচ্ছে ট্যুরিস্টদের জন্য পাকিস্তানে এখন অনেক ধরনের জিনিস চালু হয়েছে। ট্যুরিস্টদের নিরাপত্তা কিন্তু পাকিস্তানে অনেক বেশি। যারা ট্যুরিস্ট করতে যাচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিল ট্যুরিস্ট নিয়ে পাকিস্তানে, অনেকে আসা যাওয়া মানে ভালো খারাপ। আমি ভালো মন্তব্যগুলো বলছি, আর খারাপ মন্তব্যগুলোর বিরুদ্ধে বলছি যে পাকিস্তানে কিন্তু ট্যুরিস্টদের একটা নিরাপত্তা আছে। যারা আসলে এসে দেখবা, এখানে ট্যুরিস্টদেরকে অনেক বেশি মানে করা হয়, ট্যুরিস্টদেরকে অনেক বেশি ভালোবাসা হয়, ট্যুরিস্টদের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করা হয়। এখানে ট্যুরিস্টদের কখনো কোনো অবহেলার শিকার হতে হয়নি, বা কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে সেখানে ট্যুরিস্টদেরকে দেখা যায়নি। কারণ ট্যুরিস্টরা সবসময় এখানে আনন্দের সাথে চলতে পারে, কারণ পাকিস্তান ট্যুরিস্টদেরকে অনেক বেশি মূল্য দেয়। আর তারপরে ব্যবসায়িক বাণিজ্যিক ক্ষেত্রে যদি উন্নতি করা যায় তাহলে দেশের কিন্তু উন্নয়ন হবে। কারণ দেখো পাকিস্তানের জিনিসপাতি কিন্তু আমরা অনেকেই নেই, আবার বাংলাদেশ থেকে অনেক কিছু বলতে গেলে পাকিস্তানে যায়, সবজি টবজি অনেক কিছু করাচি থেকে যায় না যায়। তো এই সমস্ত জিনিস ব্যাপারগুলো মাছের ব্যাপারগুলো সব কিছু কিন্তু যাওয়া আসা কিন্তু রয়েই গেছে। তো এইগুলোর কারণে ব্যাপার হয়েছে কি, যদি অনেকে যাচ্ছে নতুন যারা আছে তারা বিজনেস করতে যাচ্ছে, তারা কিন্তু এই ভিসার জন্য পারতেছিল না। এখন যদি ভিসা অস্থিরতা কেটে যায় তাহলে কিন্তু সবাই বিজনেস করতে আগ্রহী হয় পাকিস্তানে। আর বিজনেস করতে আগ্রহী হওয়ার কারণে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কটা মানে আগে যেরকম ছিল বেশি মজবুত হবে। আমার কাছে আসলে বিষয়গুলো ভীষণভাবে মজা লেগেছে, আর বিষয়গুলো শেয়ার করা খুব বেশি দরকার ছিল বলে আজকে শেয়ার করে দিলাম। বন্ধুরা, তোমরা যারা এই বিষয়গুলো আজকে ব্লগে দেখতেছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো নতুন বিষয়গুলো, যে কেন ফ্রি করছে। কারণ ফ্রি করার ব্যাপারটা শুধু এটা না, ফ্রি করার মধ্যে কিন্তু একটা বছর অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া, যে তোমার
এই যে যে তোমার ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার এই যে তোমার সব ধরনের উন্নতি হচ্ছে দুই দেশের মধ্যে, সম্পর্ক কূটনৈতিক সম্পর্কগুলো ভালো হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক আগে হয়তো আগের মতো ছিল না, কিন্তু এখন কিন্তু কূটনৈতিক সম্পর্কগুলো আগে থেকে গাঢ় হয়ে গেছে। আর কূটনৈতিক সম্পর্ক গাঢ় হওয়ার কারণে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা আগের থেকে দৃঢ় পর্যায়ে বেড়ে গেছে, যার কারণে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। আমি নিজেরও এই বিষয়গুলো শোনার পরে খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে আসলে আমি এটা কখনো ভাবি নাই যে দুই দেশের মধ্যে এরকম সম্পর্কটা ক্রিয়েট হবে। পাকিস্তান আমাদের জন্য এত করবে, মানে দুটো ভিসা ফ্রি করে বাংলাদেশের জন্য এত সুযোগ করে দিবে। তো যাদের রিলেটিভ আছে পাকিস্তানে এখন অনায়াসে আসেন, ঘুরে যান। আর ভিসা ফ্রি করার কারণ তো বলেই দিলাম। সো থ্যাংক ইউ ভিডিও ওয়াচ করার জন্য, সঙ্গে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।